আগামী বছর পুরুষদের ক্রিকেটের টি-20 বিশ্বকাপের আসর বসবে ভারতে। দেশের প্রিমিয়াম স্টেডিয়ামগুলোতে সেই টুর্নামেন্টের খেলা দিতে হবে। উইমেন্স ওয়ার্ল্ড কাপের খেলা যদি এই স্টেডিয়ামগুলোতে দেওয়া হয়, তাহলে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ সেখানে দেওয়া যাবে না। তাই খেলা দেওয়া হলো ছোট ভেন্যুতে, বাকলামে। পুরুষ ক্রিকেটের জনপ্রিয়তার ধারে কাছেও আসবে না এই বিশ্বকাপ। বোর্ড কর্তা গড় জনতার বোধহয় এটাই ছিল বিশ্বাস। খেলা যখন শেষ হলো, হটস্টারের ডান দিকের সংখ্যাটা দেখাচ্ছে 31,50,00,000। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালের ভিউয়ের চেয়েও সম্ভবত কিঞ্চিত বেশি। যে দেশে মোটামুটি মহিলাদের টিম গেমকে করুণার চোখে দেখা হয় বা কার্যত খবরে রাখেন না বেশিরভাগ মানুষ, সেই দেশে 30 কোটিরও বেশি মানুষকে খেলা দেখতে বাধ্য করার মধ্যে অনেক বড় জয় লুকিয়ে আছে। যখন হারমানের কাছে শেষ ক্যাচটি এসে ধরা পড়ল, তখন ডাগআউটে কাঁদছেন রোহিত শর্মা, ভারতের পুরুষ দলের অধিনায়ক, যিনি একটিবার ছুঁতে চেয়েছিলেন ওই বিশ্বকাপটা। আজ তিনি কাঁদছেন কারণ তিনি জানেন তিনিও আছেন এই জয়ের ভেতর। এটাই তো ভারতবর্ষ। 2013 সালে এদেশে যখন জনপ্রিয়তার নিরিখে নিতান্তই টিম টিম করে জ্বলছিল ওমেন্স ওয়ার্ল্ড কাপ, আজ এক যুগ পর সেই বিশ্বকাপই আলোয় ভরিয়ে দিল ভারতবর্ষের আকাশ। সে আলোর ভেতর ঝুলন গোস্বামী থেকে মিতালি রাজ সবাই আছেন। ইন্ডিয়া ওমেন্স জিতেছে থেকে আজ ভারত জিতে গেছে অব্দি এই জার্নিকে রূপকথা ছাড়া আর কি বা বলা যায়। আমার বিশ্বাস এভাবেই বিরাটদের পাশে জলজল করবেন জামাইমা হারমনপ্রীত রাও। এভাবেই ফুটবল বা হকির মতো দলগত খেলাগুলো অন্ধকার থেকে প্রচারের আলোতে আসবে। একসময় যে টিমের খেলা কবে সেটা জানা তো দূরের কথা, খেলোয়াড়দের নাম পর্যন্ত কেউ বলতে পারতো না। আজ তাদের জন্য গোটা দেশে আতশবাজি ফাটছে। বিশ্বজয়ের কুর্নিশ জানায় টিম ইন্ডিয়া। আজ অনেক বড় লড়াই জিতিয়ে দিয়েছো তোমরা। ভালো থেকো।